Any further attempt to sail toward Gaza endangers your safety and places you within an active war zone. If you continue on your route and attempt to breach the naval blockade, we will stop your vessel and act to confiscate it through legal proceedings in court. অ্যাটেনশন ইসরায়েল আক্রমণাত্মক বাহিনী। আমি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্য থিয়াগো আভিলো। আমরা আপনাদের অবহিত করছি যে আমরা একটি মানবিক অহিংস সংহতি মিশন পরিচালনা করছি, যার উদ্দেশ্য হলো 18 বছর ধরে ইসরায়েল কর্তৃক গাজার ফিলিস্তিনি জনগণের ওপর চাপানো অবৈধ অবরোধ ভাঙা এবং একটি মানবিক করিডোর তৈরি করা। আমরা কেবল খাদ্য আর ত্রাণ পরিবহন করছি। আমরা জল পরিশোধক, ক্রাচ এবং শিশুদের জন্য ফর্মুলা দুধ পরিবহন করছি, সেই সব মানুষদের জন্য যাদের আপনারা অনাহারে মারছেন। আমি আবারও বলছি, আপনারা 8 দশক ধরে গণহত্যা এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে জাতিগত নির্মূলের অপরাধ করে চলেছেন এবং এটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আরেকবার বলছি, আমরা ফিলিস্তিনি আঞ্চলিক জলসীমার দিকে যাচ্ছি, যা আপনাদের এখতিয়ারভুক্ত নয়। যদিও আপনারা মনে করেন যে সেই ভূমি আপনারা দখল করতে পারেন, কিন্তু এই সবকিছুই সম্পূর্ণভাবে অবৈধ। পৃথিবীর সর্বোচ্চ বিচারিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আপনাদের বিরুদ্ধে গণহত্যার অপরাধের জন্য দক্ষিণ আফ্রিকা কর্তৃক দায়ের করা মামলার অন্তর্বর্তীকালীন রায়ে স্পষ্টভাবে বলেছে যে গাজায় পৌঁছানোর জন্য যে কোনো মানবিক মিশনে বাধা দেওয়া আপনাদের জন্য নিষিদ্ধ। আমি আবারও বলছি, 800 কোটি জনসংখ্যার এই গ্রহে মানুষ আপনাদের ঘৃণা করে। আপনারা শিশুদের অনাহারে মারছেন, হাসপাতাল, স্কুল এবং আশ্রয় কেন্দ্রগুলোতে বোমা ফেলছেন। আমরা বিশ্বের বিবেক নিয়ে শান্তিপূর্ণ একটি অহিংস মিশনে এই সাহায্য নিয়ে অগ্রসর হচ্ছি। আন্তর্জাতিক আইন অনুসারে আমাদের থামানোর কোনো অনুমতি আপনাদের নেই। অতএব আমরা আপনাদের অনুরোধ মানছি না, কারণ আপনাদের অনুরোধ হলো ফিলিস্তিনি জনগণের গণহত্যাকে স্থায়ী করার প্রচেষ্টা। আমরা তাদের প্রতি সংহতি জানাতে এখানে এসেছি। সুতরাং আমরা কোনো দখলদারিত্ব, কোনো বর্ণবাদী ব্যবস্থা এবং জায়নবাদ নামক কোনো বর্ণবাদী ও শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শের সঙ্গে একমত পোষণ করি না।